आना मन बाशम के रोजे जंग बीनी पुश्ते मन, आना मन बाशम के रोजे जंग बीनी पुश्ते मन, आमनम कंदर मिया ने खाके खूबी नी सरे, खाके जंग आरद बखूने खैश बाजी नी कुनाद, रोज मैदा वहाँ के बगुरी जद बखूने लश्करे। शेख सादी रहमतुल्लाह अलैह हदे হতে মুসলমান হদিবা ওই জাতি জিবে যুদ্ধর মাঠের মধ্যে ফিট না যায় সিনা দিয়ে সামনে মিথ্যা অগ্রসর হবে। সুবহানাল্লাহ, মুসলমান হদিবা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসানওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আরো যত আছিল ব্যাগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে ব্যাগুন উপস্থিত কাফের আল্লাহর নজরগা একটা হামগর আর আত্মসমর্পণ সালেন্ডার করবি বলি হই রে একখান সিডি ফাটো তারার হাস সিডি কি লেগো আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আমন্ত্রণ জানালাম আইরে তোমার দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ করলাম এন হই একটা সিডি লেহি মুসলমান হলার সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজত হাজাই আল্লাহর বিশেষ বন্দৌলত তুন স্টারাক নজর তাইও ইবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতেরা এই দৃষ্টির পাওয়ারে এমন কিছু জিনিস দেখে দে যে জিনিস সাধারণ মানুষ না দেখে, সাধারণ মানুষ না দেখে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন গড়িল, ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আগে যে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করিল কি হল দে मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं। অনেক বছর আগে হুজুরের ছাত্র জমানাত কই দে ইয়ান বাস্তবায়ন ইদা আইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়ন দিনের হতে ফেরাসত কুদৃষ্টির দ্বারা যে জিনিস নষ্ট হয়ে যায় গো সুদৃষ্টির দ্বারা মানুষ তৈরি হয়ে যায় ইয়ান মানা করি ভাষাইও কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যায় হতে খানা যাবে কি হতে নজর করবি খারাপ নজর বদ নজর তো একা জারো কুয়ো পানি ভরা ইকে জাগে হতে কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয় আর কুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয়। এলে আল্লাহ ওয়ালার নজর বললে হাজি এমদাদুল্লাহর নজর বললে বা গঙ্গুহি তৈরি হয়, গঙ্গুহির নজর বললে ইবা হাটহাজারের বর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন তৈরি হয় আর মাওলানা জমিরউদ্দিন সাহেবের নজর বললে বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব ইবা নজর ভিন্ন इन इकबाल बुझे जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय, जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय, जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग, जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग, अहले दानिश आम है कमयाब है अहले नजर, अहले दानिश आम है कमयाब है अहले नजर, क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग, क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। अतल्लाह अल्लाह कुरान शरीफर सूरह नूरर ए आयतिबात नबी सल्लल्लाहु आलाइहि ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ঈমানদার পুরুষ যারা আছে তারারে আল্লাহ নির্দেশ দেয় ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার উম্মতের পুরুষেরা তোমরা চলাফেরার সময় দৃষ্টিকে নিম্নগামী করো, অবনত রাখো।
জিবাই যত বেশি নিজের দৃষ্টি নিজের চক্ষুরে হেফাজত করিব তত বেশি এবার কলব এবার আত্মা ইয়ার পরিষ্কার তাহিব শক্তিশালী হইব জিবের আত্মা যত বেশি পরিষ্কার হইব কলব যত বেশি পরিষ্কার তাহিব সেই কলব ইয়ান আল্লাহর মুহাব্বতে তত বেশি স্থান পাইব আর এই যাবতীয় ইবাদত গরির আর ইবাদতিন আল্লাহর হাসে কবুল বললাই শর্ত ইদে অন্তর পরিষ্কারন আর অন্তরের পরিষ্কার রাহনর যত মাধ্যম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম ইদে চকুর হেফাজত করে জিবে যত বেশি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করি ইবাই তত বেশি ইবাদতের মজা অনুধাবন করিতে গিয়ে বুঝিতে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আন-নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস মানুষের কুদৃষ্টি জীবে আছে এই দৃষ্টি ইবইদে শয়তানের বিষাক্ত তীরলর গতির হনকিয়াই যদি এই শয়তানের বিষাক্ত তীরিবেরে যদি বর্জন করিয়ে চকুরে হেফাজত করি তারিয়ে দেয় হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি ওই দৃষ্টি শক্তির হেফাজত করিয়ে দে বন্দাইবারে আমি আল্লাহ এমন এক ঈমানের দৌলত দান করিম যেই ঈমানের সাথ বন্দাইবে নিজের অন্তরের মধ্যে বুঝিতে পারিব এল্লা কেন ঈমানের দৌলত দান করিব এই হাদিসের ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার সাহেব মিরকাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন দে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা কোন মানুষের কলবের ভিতর ঈমানের স্বাদ যদি ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই স্বাদই আনার বাইরে নয় ইয়তুন মুহাদ্দিসিনে কেরামলে ঠিকে টানিয়ে লেখতে যারা চলাফিরের পথে নিজের চকুর হেফাজত করিব মৃত্যুর বিছানাত আল্লাহ তারারে ঈমানের মতো দৌলত নসিব করিব সুবহানাল্লাহ আর জিবাই যত বেশি নিজের দৃষ্টিশক্তিরে গুনার হামত ব্যবহার করিব অসুবিধা নেই ফনকে যাইরানোর চকুত আত্ম দিব উলামায়ে কেরামলে কোরআন শরীফ হাদিস শরীফ যা ভাইয়ে বেকিন ওনার হো দিব ফাট ফাট বুঝাই দিব মানন্য মাননীয় ওনার দায়িত্ব বিশ্বাস যদি না লাগে বুঝত যদি নয় বিশ্বাস যদি নয় গরিয়ের সনা কিন্তু গরি সাইরে যে জায়গা যাইরা নতুন বুঝতে আইব এত নিকে আইনোর আর সুযোগ নাই जैसे करनी वैसे भरनी न माने तू करके देख जिल्ले गरीबे बदलाइले भाईबे न मानिले गरीब हो जन्नत भी है दोजख भी है न माने तू मर के देख আল্লাহর জান্নাতও আছে জাহান্নামও আছে বিশ্বাস না নাইলে মরিয়ে রেছ তো হদারে সাইরে লাভ কিলো এই লাভ নেই যে তো লাগে সাইতে হইবে বিশ্বাস গড়া বললে আগে গড় মানা বললে আগে মানা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গাত লেখেন দে হনজ্ঞ যুবক ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও সমস্ত আসবাব মাধ্যম বেগিন আছে সাইবেন তারপরেও যদি একবার নিজের দৃষ্টিরে যদি বেগানাতুন একবার যদি হনকিয়াই হেফাজত করে এই একবার নিজের দৃষ্টিরে গুণাতুন বাসনের মর্তবা কিরকম হদে শেষ রাতিয়া উঠি তিয়াই 10,000 রাকাত তাহাজ্জুদের যেই পরিমাণ আল্লাহর হাজে মর্যাদা একজন যুবক
সমস্ত মাধ্যম আসবাব বেগিন আছে সাইবার, তারপরেও আল্লাহরে বই করিয়ে যদি নিজের চকুরে একবার গুণাত্তন বাঁচায় 10,000 রাকাত তাহাজ্জুদ উত্তনবার আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানদার পুরুষ হলোর উপর নির্দেশনা জারি করে। পর্দার ক্ষেত্রে যাই আগতে আল্লাহ নির্দেশ দিয়ে পুরুষ হল, পুরুষের পর্দা কি নিজের চকুর হেফাজত করো। আল্লাহ পাক বয়ান ফরমার কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ নবী ওনার উম্মতের পুরুষ হলরে এই নির্দেশনা জারি করেন, তারা চলাফিরের পথে চকুর যেন এমনিকে করে, দৃষ্টি যেন এমনিকে রাহিয়ে চলে। খেয়া বর্তমান রাস্তাঘাটে বাজারে সাজারে যেভাবে ওপেন খোলামেলা ভাবে যে বেপরদগি বিস্তার লাভ করিয়ে এত নর দৃষ্টিরে বাঁচাইবে আল্লাহ দশারা হন কিছু আনারা বাঁচাইতে না, হন কিছু পাইত না, শুধু একখান জিনিসে ফারি লই আনি তাকওয়া অনেক এমনিকে চাই চাই জন দেরি এডো দেবেন না হাটটার প্যাকেটের মধ্যে 4 থেকে মেই বছর হাটে যাইবেন মানুষ গুসা করিয়ে হদা বেমিককেও যাতে ঠিক না পারেন ওর মিকে চাই চাই যাই এডো দেহ জলে ওঠো নাফন শক্তিতে রবি মেই ভোগ বিয়াটাকে কি হটে যাবে হাসে জিজ্ঞে যাবে কে গুণা, জিজ্ঞে যাবে কে গুণা। এই পরিস্থিতি গুণাত্তন বাঁচিবার একমাত্র মাধ্যম হইতে অবন্দা আল্লাহরে ডর। তাকওয়া ছাড়া খেয়াই ওনারে বাঁচাইতে না, আল্লাহর ডর ছাড়া অন্য কোনো কে যত ওয়াজ করি ওয়াজত বই বইরে মোবাইল চাইলে এখন মানা করেন ভাই সার্ভিসে তো অন্যরা দিলে অসুবিধা আছে। ইন ওয়াজ নইব, ইন কেবলমাত্র হইব একখান জিনিস ইয়ে নই দে বন্দাত্তন আল্লাহরে ডরাইয়ে কি করা করি চকুর হেফাজত করা করি। এমনি কেঁচাই গেলে এটা হাটটার বাকিটার মধ্যে নেইব 4 থেকে ওর বিকে চাইলে এটা রবির সাইনবোর্ডের মধ্যে প্রচার করে দেড় মেয়ে বুয়া যে কোনো জিনিসের মধ্যে বিজ্ঞাপনের মধ্যে ব্যবহার করিবে তো মেয়ে বলো ছবি না বুঝলে তো বাঁচিবে কেন করি হতে নিজের চকুরে মিকে ঘর শতানের তার লাই জন্য তো তুমি বার করি দে তো শতানে আল্লাহর হাসে কেন তাৎক্ষণিক দোয়া করি কি হইয়ে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। শতান আল্লাহর কাছে দোয়া করে দো আল্লাহ আরে অনে কিয়ামত পর্যন্ত কা সুযোগ দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে ইন্নাকা মিনাল মুনযারিন যা তার সুযোগ দিলেন। তখন শতানে কি কর হদা আই যেই আদমর কারণে জন্নততুন বাইরে হয়ে গিয়ে সেই আদম সন্তানরে জাহান্নামত নিক্ষেপ করি বললাই আক্রমণ করি গিয়ম কিভাবে করি গিয়ম লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আই তারারে সামনের দিকত্তুন আক্রমণ করি গিয়ম পিছন দিকত্তুন আক্রমণ করি গিয়ম ডান দিকত্তুন আক্রমণ করি গিয়ম বাম দিকত্তুন আক্রমণ করি গিয়ম। শয়তানের চতুর্মুখী মানুষ হলরে এই গুনার প্রতি দাবিত করি বললাই আক্রমণ করিব। এটা দিক খবর হতা হই শতানে সেই বাকিটা আর হব আর দুয়া না ওই তো ভরা গিয়ে গই দে ওর দিক আর গই দে নিচের দিক
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকেট মধ্যে লেখে দে কত শতান এডে সিদ্দিকের হতা হই গই দে সামনে আর গো পিছনে আর গো ডানে আর গো বামা আরো দুই দিকের হতা ন হয় তাহলে নিরাপদ দিকে যদি দুয়া গই যদি ওরে আর গই দে নিচে এখন ওর দিকে সাইরে মানে আড়ি তারিব না এত হদিন আর ঘোরা যাইতে খেলা হইতে মো আসেনি ভাই হইর ঠ্যাং যদি ডাকত তুললে বলে মুরগি এত লাই ওর মিকে সাইরে মানুষ আড়ি না পারে তো এখন যদি চতুর্দিকত্তুন শতানোর আক্রমণ চলে ওর মিকে সাইরে যদি আড়ন নানার এনকাম সম্ভাবনা নতাহে তাহলে এখন শুধুমাত্র নিরাপদ দিক আছে তো হব ইবা হন্য এই নিচের দিক এই নিচের দিক জিবে আছে ইবই যদি মানুষ আল্লাহ নিরাপদ দিক এতলা চলাফিরার পথে নিচের দিক এমনিকে চাই চাই দৃষ্টিরে নিম্নগামী করি অবনত রাখি চকুরে এমনিকে করি যত বেশি চলিবে এমন এক ইমানের দৌলত আল্লাহ দান করিব দে যেই ইমানের স্বাদ অনেক গ্রহণ করিতে পারিবেন শুধু ইমানের স্বাদ গ্রহণ করিবেন দে নয় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির ভাষ্য মতে এমন এক ইমানের স্বাদ আল্লাহ অনরে দিব দে মৃত্যু পর্যন্ত ইয়ান বহাল তাইব অর্থাৎ দৃষ্টিরে বাঁচাইয়ে চকুরে হেফাজত করে চলিলে মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব সুবহানাল্লাহ এক যুদ্ধের মধ্যে মুসলমান কাফের বেঈমানরে পরাজিত করি এমন কি কাফের বেঈমান বেগুন মুসলমানও গিয়ে দে কোরআন মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি এই আয়াতের বরকতে আয়াত কি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন এক যুদ্ধের সেনাপতি নামইদে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আমিনু হাযিহিল উম্মাহ জিবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিয়ে দেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের সেনাপতি যুদ্ধের পরিচালক কাফেররে আক্রমণ করি বললে গিয়ে এটা কাফেরুন একখান দুর্গের ভিতর ঢুকিয়ে রে বই দেখি হড়ে দুর্গা না দুর্গ একখান বন্দি জায়গা কিলার ভিতরে বই থেকে আইবার বাংলা দুর্গ হইয়ে আর সিটেঙ্গে ভাষা কি হইতে কোয়াল হন আনলে এটা গলি বই দেখি বাইরে নর আবার হনডল্লে চুক্তি হনডল্লে প্রস্তাব মুসলমান হলর হাসে নফাটান এটা গলি বই দেখি মুসলমান হলো বাদ দিতে রফত সারণ্য নয় হিসে ইন্নে নয় ইতেরা যাতে দুর্গর ভিতর ঢুকিয়ে রে বই দেখি আবার তো গারা যাই বই বই ফেসবুক শিখি এলে নয় মুসলমান হলো হাল সারণ্য নয় ইতার অদদ অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত হয়তো আত্মসমর্পণ করা করিব অথবা জিহাদের মাধ্যমে তারারে পরাজিত করি মুসলমান হলে জাগাইয়া দখল করিব কিন্তু ইতারা দুর্গর ভিতর ঢুকি বই দেখি আত্মসমর্পণ নগরের বাইরে নয় অনেক দিন পরে কাফের হলে ফিরে ও সংজাত লইরে বললেন কেন আর এতদিন ওনার ভিতরে বই দেখি তুন দেই রে না কাজার গই দেই যাবি জাতি উন দাইতে জাতি না উন তো সামনে আগুন তাইলে আগুনের প্রতিহত করিয়ে রে সামনে অগ্রসর হতে জাতি এবার হতে মুসলমান জাতি যুদ্ধের ময়দানে যাই রে ফিসে আইয়া গিয়ে জাতি বে মুসলমান জাতি না শেখ সাদিয়ে সুন্দর হইও আনমন বাশম के रोजे जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रोजे जंग बीनी पुश्ते मन आमनम कंदर मियाने खाके खूबी नी सरे
কাকে জং আরদ বহুনে খেশ বাজি নিকুনাদ রোজ ময়দা ওয়াকে বগুরি জদ বহুনে লস্করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হদে হদে মুসলমান হদিবা ওই জাতি জিবে যুদ্ধর মাঠের মধ্যে ফিটনা দেখায় সিনা দিয়ে সামনে মিথ্যা অগ্রসর হবে। সুবহানাল্লাহ। মুসলমান হদিবা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসানওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আরো যত আছিল বেয়াগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে বেয়াগুন উপস্থিত। কাফের আল্লাহর নজর গা একটা হামগর আর আত্মসমর্পণ সালেন্ডার করবি বলি হই রে একখান সিডি ফাটা তারার হাস সিডি কি লেগো আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আর আমন্ত্রণ জানালাম আইরে তোমার দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ করলেন এন হই একটা সিডি লেহি মুসলমান হলার সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজত হাজাই আল্লাহর বিশেষ বন্ধলত তো নেষ্টা রাখবো নজর তাইও এবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতেরা এই দৃষ্টির পাওয়ারে এমন কিছু জিনিস দেখে দে যে জিনিস সাধারণ মানুষ না দেখে সাধারণ মানুষ না দেখে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন গড়িল ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আগেও যে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করিল কি হল দে मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं। অনেক বছর আগে হুজুরের ছাত্র জমানাত কই দে ইয়ান বাস্তবায়িনী দে আইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়িনী দিনের হতে ফেরাসত কুদৃষ্টির দ্বারায় যে জিনিস নষ্ট হয়ে যায় গো সুদৃষ্টির দ্বারায় মানুষ তৈরি হয়ে যায় ইয়ান মানা করি ভাষাইও কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যায় হতে খানা যাবে কি হতে নজর করি খারাপ নজর বদ নজর তো একা জারো কুয়ো পানি ভরা ইকে জাগে হয়তো কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয় আর কুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয়। আল্লাহ ওয়ালার নজর বললে হাজি এমদাদুল্লাহর নজর বললে বা গঙ্গুহি তৈরি হয় গঙ্গুহির নজর বললে ইবা হাটহাজারের বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন তৈরি হয় আর মাওলানা জমিরুদ্দিন সাহেবের নজর বললে বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব इबे नजर बिन इन इकबाल बुझे जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग अहले दानिश आम है कमयाब है अहले नजर अहले दानिश आम है कमयाब है अहले नजर क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग मुमिनर दूरदर्शिता फरासत इबतुन बासिता কাফের হলে সিডি ফাটাই দে আবু উবাইদার হাসার আত্মসমর্পণ করলাম মাসকানে কি ষড়যন্ত্রের জাল বিছাইয়ে উল্লেখ ন করে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি ফরিয়ে দূরদর্শিতা এবং ফেরাসতের মাধ্যমে জানিত ফেরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিয়ে দে নয় মুসলমান হলরে ফাঁসাইয়ের দুকা দিয়ে মুসলমানের পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিছাইয়ে দে নাউজুবিল্লাহ ইয়ান আবু উবাইদা ইবনুল জাররাহ ফেরাসতে ধরিনি
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম মুজাহিদিন যারা আছে তারার দায়রা হদওয়া আর যেই কাফেরের দুর্গের মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বই থেকে আত্মসমর্পণ না করে আজি একখান সিডি পাঠাই দে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাই দুর্গত প্রবেশ করি বললাই মাঝখানে কোন ষড়যন্ত্রের দুর্গন্ধ আন নাকত বাজার আই তোমার আর একখান ওসিয়ত করি এই মুহূর্তে আর বেগুন দুর্গের ভিতর যাইরে প্রবেশ করি গিয়ে কিন্তু যে বছর আর বেগুন কোরআন মাজিদের এই আয়াতর আমল করি গিয়ে সাহাবায়ে কেরাম মুজাহিদিন লহদ ও আমাদের সেনাপতি আয়াতি বাহুন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আবু উবাইদা ইবনুল জাররাহ আর জাতিদের আমন্ত্রণ জানাইয়ে আর যাইও কিন্তু শর্ত ইদে আর বেগুনে এই আয়াতিদের ওর আমল করি সিয়ারা বেগুনের দৃষ্টি এমনিকে করি রে ডানে বামে সাইতেম নয় এমনিকে সাই যাই রে আর বেগুন যাইও কিলাই আর যেই জায়গাত অবস্থান করি এবং ইতারা যেই জায়গা দুর্গ ইয়ান মাঝখানে একখান বাজার আছে আর এই বাজারও দি চলাফেরা করি বসতি ডানে বামে শুনিকে নচাইও বেগুন এমনিকে সাই যাই রে যাইও এই আয়াতিদের ওর আমল করি রে আর বেগুন চলা যায় and hoy Abu Ubaidah ibnul Jarrah রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার ভাই রাস্তা ভাই চল আড়ের সমস্ত মুজাহিদিন এই আয়াতি বেরে ফরি ফরি ইবারে মনে মনে ফরের ফরাত আছে আবার আমলও করাত আছে বেগুনের চেহারা মিকে এই মিকে চেহারা সিয়ারার মিকে রাহি চকুরের মিকে রাহির বেগুন আনি আনি যায় ওই তোরার কাফের হল দুর্গর ভিতর প্রবেশ করবি সুবহানাল্লাহ কাফের হল প্ল্যান কি ইতরার প্ল্যান আছিল যে মুসলমান হল নিজের বাড়িঘরত যুদ্ধ করিবার লাগছে তো অনেক দিন হই হই আর ইতরারে হনডল্লে পরাজিত করিত না পারে তো কেন করি কিও মেয়ে হুয়া দিয়ে তারারে ফাঁসাইতে রে চাই ইতরারে মূলত আর আত্মসমর্পণ করি আমন্ত্রণ জানাই দি নয় বাজারের মধ্যে বিভিন্ন প্রকারের মেয়ে বলরে সুন্দর করে সাজাই গুজাই হসপুর গাত দিয়ে বাজারের রাস্তার চতুর্পাশে রাস্তার দুনো পাশে মেয়ে ফুলরে তিয়া গড়া দিয়ে ইতারার নির্দেশ দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে এই রাস্তায় বাইরে কিছু মানুষ আইব ইতারারে তোমরা যদি দেহ দয় ইতারা তোমরা কে চাইলে তোমরা আস্তে করে চোখ মারি দিবে শুধু চাইলে আর ইতারা যদি তোমরা কোনো কিছু করি বললে ডাহিলে না নকরিবে একজনেরও যদি হনিকে তোমরা গুণার মধ্যে লিপ্ত করি তার বুঝিবে আর সফল ইতারা বিফল এই ষড়যন্ত্র ইয়ানের সামনে রাহি মেয়ে বলর বেপরদাগির সহিত বাজারত রাস্তার মধ্যে চতুর্পাশে তিয়া গাড়া দি এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাসে সিডিলে হেদ আর আত্মসমর্পণ করি ওনারা আইতে রিবেন ফতন মধ্যে ষড়যন্ত্রের জাল বিছাইয়ে দে বেগেনা মেয়ে বলরে ঠিক করি রাহি ইতারা জানে দে আবিষ্যতি হামা হাই ইতারা চোখের মধ্যে উগ্গনজ্ঞ বাজিব এটা বেগুন সুন্দর সুন্দর বাছাইকৃত করিয়ে দিয়া গিয়ে তো অজ্ঞ মানুষেরও যদি এর গুণাত লিপ্ত করি তাহলে মুসলমান পরাজিত হইব আর জয়যুক্ত হইব আর বিজয় অর্জন করি মুসলমান বিফল হইব আর সফল হইব এই ষড়যন্ত্রের সামনে রাহি ইতারা বাজারের মধ্যে মেয়ে সাজাই দিই কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতার কারণে এই ষড়যন্ত্রের আবাসিয়ান আগইতে বুঝিয়ে দে সাহাবায়ে কেরাম হলরে কোরআনের এই আয়াতের উপর আমল করিয়ে যে বল্লা বলে নির্দেশনা দিয়ে সাহাবায়ে কেরাম হলো আয়াতের উপর আমল করি গিয়ে এটা ঢুকানোর পরে কাফেরদের জিবেল লিডার ইবে আবু উবাইদা তুমি হুজল্লাদ দে অনারা সদস্য বেগুন আসছে না
আবু উবাইদা ইবনুল জাররাহ বেকো সাইরে হদ বেগুন আছে একজন নাই বাইরে না কি হ বালাগরি হ বালাগরি হইতে গমগরি হই তো বাজারের মধ্যে ওরা কিছু না দেখো সাইলে না দেখিও দেই বললা সানা করিও না বনাসন না ডানে বামে না তো হোক কে চাইও আদম কে চাইবে কিয়া আর রাসূল হই দে তোমারে কেলা হই দে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে সলাফিরা গরিবশতি সকরেন মিক্কা করি রাহিলে গুণাত্তুন নিজের অন্তরের পরিষ্কার করি বললাই দৃষ্টিরে হেফাজত করুন তোমরা বড় মাধ্যম আর নাই আর যত বেশি অন্তরিয়ান গুণাত্তুন পরিষ্কার হইব আল্লাহর মহব্বতে জাগা লইব এতাল্লাই আর কোরআনের মধ্যে আয়াত গলে হাসা আর আয়াতিবা ভরি ভরি এর আগি গিয়ে ডানে বামে খনি গায় না হয় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করিগে সমস্ত কাফেরল বেগুন আশ্চর্য হই ইতরা হদে এমন এক সুন্দর ধর্ম এমন এক সুন্দর সিস্টেম নিজাম যেই ধর্মের মধ্যে মানুষের অন্তরের পরিষ্কার করে গলাই গুণাত্মক বাছাই গলাই এমন সুন্দর একখান ফর্মুলা এমন সুন্দর একখান নীতিমালা যেই ধর্ম দিক পারে ধর্ময়ানোর বিরোধিতা করিয়ে আর কিলাপ তখন বলে কাফের লিডারি বেহদ ও আবু উবাইদা আর দেরি করি কিলাপ আর ওই ধর্ম ইবার বিরোধিতা করি খিলাফ যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত আল্লাহ এমন সুন্দর ফর্মুলা আছে ও আবু উবাইদা সেই ধর্ম ইবার মধ্যে আর ব্যাগ গুণের প্রবেশ করিবার সুযোগ করে দাও আর দুনিয়ান বাড়াই দাও আজি আর সমস্ত কাফের ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুসলমান ভাইবোন বল মুরব্বি হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের এই নির্দেশনা এবারে সব সময় ফলো করো এবারে মানো চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো ইয়ান কেবলমাত্র আল্লাহর ভয় করো ছাড়া অন্য কোনো জিনিস অনরে এই জিনিসের উপর এই নির্দেশনা আমল করি বললাই অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয় একমাত্র সম্ভব হইবে অবন্দা আল্লাহর ডরায় চলাফেরার পথের মধ্যে নিজের চকুর হেফাজত করো ইয়াহুদ্দু মিনা বসওয়ারহি এক জায়গার মধ্যে শুরু করলে ওয়াজ করি চকুর হেফাজত করি বললাই জোয়ান হওয়া হদুন আসছি আইরা হদ হুজুর এনে ওয়াজ করি গেলে হইব না তো যুগল্লাই পরিস্থিতি মিলা করিব না মিলানো করিব না কি এই জমানাত আবার চকুরে মিকে করে চাই চাই রে চলনের সুযোগ আছে ই পারিব নাকি সম্ভব নাকি পসিবল না হয়তো পসিবল না হয়তো না ইম্পসিবল প্রশ্নই না উঠে কেন পারিব উজুর হতে কেন পারিব তোর কেন করে বুঝাইতে আমি কে ওগো গ্লাস লই এক গ্লাস পানি এবার টিপ টিপ হদে এই পানির গ্লাস ইবা লই ইয়তুন আড়ি আড়ি বুড়ো বিশ মদরসা পর্যন্ত যাবি যাই এডে আর কুলোর মহতম সাহেব বই দেখে মাসালান ইবার তো যাই রকম ফুল হয়ে যাবি কিন্তু শর্ত হয়ে দে যে বিষয় তুই পানির গ্লাস উঠু চাই চাই যাবি
আইবশ্য তুই ঐক্য চাই আমি ডানে বামে চাইতে তিন চাইলে তোর ফুয়ার আরো দুয়া মানুষ দিন চেয়ার কুচর ড্রাইভার না মোটা মোটা উনোর হামকি অগ্গর হাতর মধ্যে আছে দে হালাতে লই আর অগ্গর হাতত আছে দে 11 বছর কি পুরোনা জানা তোর দুটা হাতি আছে তুই পানির গেলাস শুধু চাই রে যাবি আতিককে যদি ডানে চাইলে হালাতে লইর বাড়ি হাবি বামে চাইলে জাড়ার বাড়ি হাবি যদি এডে যাইরে আবার আইতে রস আর কুলোর মহতম মান আব্দুল নবী সাহেব তো পানি ফরাইরে যদি এটা আবার আইতে রস তাহলে 50,000 টাকা পাবি ইতে হবে 50,000 টাকা না তো বহুত কষ্ট করা হইতে তো গই তে গল গ্লাস লই এনে আমি কেসা যাই ইন্দি নাচের ইন্দি গান গার ইন্দি ডাক মারের ইন্দি কতজনা হাই হর ইতে ডানো নসাই বামো নসাই কিল্লা নসাদ দে ইতে জানে দে ডানে চাইলে হালাতে লইর বাড়ি বামে চাইলে জানার বাড়ি ডরিয়েন ঢুকি দিব ডরিয়েন যেন ঢুকি সাথে সাথে আরেকখান আশো আছে 50,000 টাকার পুরস্কারের আশা হালাতে লইর বাড়ি জানার বাড়ির ডর এই দুইয়ান জিনিসে যেতে বন্দাইবারে গ্রাস করি গে ইবার রাস্তা বাই আড়ি বসতি ডানো ন যায় বামো ন যায় কিয়া ডানে চাইলে থেলনির বারে হার বামে চাইলে জাড়ার বারে হার আবার নসাইরে যদি যাইরে আইতের গে 50,000 টাকা পুরস্কার ফার ইবাই বলে তাড়াতাড়ি যাই আবার আগে ওই ফানিয়ে ফোড়া ন ভরে ইকে কেন চাই হুজুর হাতে হুজুরের আয় হাতে ফেলগি হয়তো ফেরগিস যে তিয়েন যেতে সম্ভব হইয়ে পুরা জিন্দগি ভর নিজের চোখের মিকে ঘুরে চলন না সম্ভব কেন ইয়া তো তুই ডরাইস যে থেলনের বাড়ি জানার বাড়ি রে অত ডরাবি দে জাহান্নামের গলি তো শিশে চোখের ডালি দিব যে ডরিয়া না আইলে তুই পারবি ইয়ে রাখ পর্যন্ত ভাড়া যেত এটা লাই নিজের দৃষ্টিরে চোখরে হেফাজত করো চোখরে যত বেশি হেফাজত করি তত বেশি ইমানি পাওয়ার বাড়িবে তত বেশি ইবাদতের স্বাদ আর অনুভব করিতে গিয়ে ইয়ান ফারিদে কিয়র মাধ্যমে যদি চোখের হেফাজত ন করি দেয় খালিয়া কিয়ামতের ময়দানত জাহান্নামের মধ্যে শিশা গরম করি গলিত শিশা চোখের মধ্যে যেতে ডালি দিব এদিন খেন লাগিব ইয়ান যদি এডে তাইতে চিন্তা করলে হামা হাই আল্লাহর বান্দাইবার আল্লাহ চোখের হেফাজত করে চলি বললে তৌফিক দিবে ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করি চোখের হেফাজত করি হায়াত খাড়াইবার তৌফিক দান করে বেগুন হন আমিন।